পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি পালন করেছেন তৎকালীন বিডিআরের কারাবন্দী সদস্যদের স্বজনরা। সকাল 10:30টা থেকে সেখানে জড়ো হতে থাকে তারা। অংশগ্রহণকারীরা জানান, ৩ দফা দাবির মধ্যে আরও রয়েছে বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হয় নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। পরে হত্যা মামলায় 2013 সালে 152 জনকে ফাঁসি, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন বিচারিক আদালত। বিদ্রোহ নামে যে হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড গত ফ্যাসিস্ট সরকার হাসিনার সরকার যে ঘটিয়েছে, সেটা সুপরিকল্পিত। বিদ্রোহের তকমা লাগিয়ে, কলঙ্ক লাগিয়ে জেলে পাঠিয়ে চাকরিচ্যুত করে পরিবারগুলিকে ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসের ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করতে হবে। কমিশন যেভাবে গঠিত হয়েছে, যে বৈষম্যের শিকার হচ্ছে, তা যেন আর না হয়। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের আয়োজন করেছে কারাগারে থাকা বিডিআর সদস্যদের পরিবার। তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বিনা দোষে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, গণজমায়েত কর্মসূচিতে এর বাইরেও আর কি দাবি তোলা হয়েছে? দেখুন, মূলত 3টি দাবি তারা এখান থেকে করছেন। তার মধ্যে প্রথম যে দাবিটি, সেটি হচ্ছে যে 18,500 বিডিআর সদস্য বর্তমানে বিভিন্ন মেয়াদে কারাভোগ করছেন, তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে। আমি এখানকার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে একেবারে যদি বলি সেই 18,500 বন্দী যারা আছেন, তাদের পরিবারের সদস্যরা বা যারা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন, তারাও এখানে উপস্থিত রয়েছে এবং তারই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে তারা উপস্থিত রয়েছেন। আর এখানে যারা আছেন, যারা বক্তারা আছেন, তারা যেটি বলছেন যে পুরো বিডিআর যে হত্যাকাণ্ড বলা হচ্ছে, সেই বিডিআর বিদ্রোহটি মূলত একটি ষড়যন্ত্র হয়েছিল এবং সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তৎকালীন বিডিআর সদস্যরা। এবং তারা যে 3টি দাবি করছে, তার প্রথম দাবিটি হচ্ছে যে এই যে 18,500 সদস্য এখনো বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন, তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে যাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং তারই সঙ্গে যারা ইতিমধ্যেই অবসরে চলে গেছে, তাদেরকে সেই সকল সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো দিতে হবে এবং একই সঙ্গে যাদের চাকরি চলে গেছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এবং যে নতুন তদন্ত কমিশনটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিশনের একটি ধারা নিয়ে তারা আপত্তি তুলেছেন। তারা যেটি বলছে যে উপধারাটি রয়েছে, সেখানে বলা হয়েছে আগের যে তদন্তটি করা হয়েছিল সেটিকে অক্ষুণ্ণ রেখে নতুন করে যাতে এই যে কমিশন সেটি কাজ করে, সেই জায়গাটিতে তারা কিন্তু আপত্তি তুলেছে। তারা যেটি বলছে, যেই ঘটনাটি ঘটেছে সেই পুরো ঘটনাটির জন্যই তারা তৎকালীন বা সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন বাংলাদেশের, শেখ হাসিনা, তার বিচার দাবি করছে এবং এই পুরো ঘটনাটি ভারতের মদতে করা হয়েছে বলে তারা কিন্তু অভিযোগ করছেন। আর সব মিলিয়ে বলা যায়, তারা যেটি বলছেন যে এই যে 18 থেকে 18,500 বিডিআর সদস্য, তৎকালীন সদস্যদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, সেটিকে বিনা শর্তে তাদেরকে কিন্তু মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা অবসরের সময় হয়ে গেছে, তাদেরকে অবসরকালীন যে সকল সুযোগ সুবিধা সেগুলো দিতে হবে এবং যে একটি ধারা নিয়ে তারা আপত্তি তুলেছে, সেই ধারাটিকে বাতিল করতে হবে। সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। তারা যেটি বলছেন, তারা মোটামুটি 2 পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। আগামীকালকে নিম্ন আদালতের একটি আইনি কার্যক্রম রয়েছে, সেখান থেকে যাতে সকলকে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়, এটি কিন্তু তারা এখান থেকে দাবি করছেন। বিডিআর হত্যাকাণ্ডে গণজমায়েতের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।